পৃথিবীতে যার মা নেই আসলে সে দুঃখটা অনেক বেশি ফিল করে। তার কত কষ্ট, তার কত দুঃখ সে নিজেই বুঝে। এটা যার মা আছে অনেকে সে বুঝে না, আবার অনেকে বুঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করতে করতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক বেশি মনে পড়ে অতীতের কথা, অনেক বেশি কষ্টও লাগে। আসলে জীবনটা আমাদের অনেক কষ্টের, আমাদের এই কষ্টের জীবনের কোনো শেষ নাই। এটা প্রথম থেকে শুরু হয় কষ্ট, শেষ পর্যন্ত কষ্টের কোনো শেষ থাকে না। মা মানে হচ্ছে মধুর ভাষা, মধুর ডাক, শান্তি, যেটাকে বলা হয় জান্নাত এক প্রকার। তো মায়ের কাছে হচ্ছে একটা সন্তান অনেক বেশি শান্তি এবং অনেক বেশি নিরাপদ। কিন্তু সেই মাই যদি দুনিয়াতে না থাকে তাহলে ওই সন্তানের জন্য কত কষ্ট। আর কেন এই কথাটা বললাম, সেই কথাটা হচ্ছে মায়েরা যা কষ্ট করে সন্তানের জন্য, সংসারের জন্য, সবাইকে সুখ এবং খুশি করানোর জন্য মারা যে কষ্ট করে, সবচেয়ে বড় কষ্টই কিন্তু এই কিচেন রুমটা। এই কিচেন রুমটা আসলে মায়েদের যে কত কষ্ট, শীত, গরম, ঝড়, অনেক কষ্ট, অনেক রাগারাগি, অনেক অভিমান, অনেক কিছু সহ্য করার পরও এই কিচেন রুমটা মারা ছাড়তে পারে না। আমরা বলি না, মায়ের হাতের এই রান্নাটা অনেক বেশি মজার ছিল। শেষ মায়ের হাতের এই রান্নাটা খেয়েছিলাম। মা আসলে এই রান্নাটা কিভাবে রান্না করতো, আমি চাইলেও এই রান্নাটা করতে পারি না। আমরা বলি না, এই কথাটা আমরা সবাই বলি। আমাদের যাদের মা নাই আমরা কিন্তু এই কথাটা বলি। আর এই কথাটা বলি যখন, তখন চেষ্টা করি কিন্তু মায়ের মতোই রান্না করার জন্য, মায়ের মতোই যেন রান্না করে সবাইকে খাওয়াইয়ে তারপরে হচ্ছে সবাইও যেন এক সময় আসলে আমারও প্রশংসা করে, আমার কথা স্মরণ করে। যেমন আমার সন্তানরা কখনো হয়তো আমি না থাকলে আমার সন্তানরা স্মরণ করবে মায়ের হাতের রান্নাটা অনেক বেশি মজা ছিল, মায়ের হাতের রান্নাটা অনেক বেশি সুন্দর ছিল, খেয়ে শান্তি পেতাম, এই কথাটা বলে। তো বিশেষ করে হচ্ছে আমি ইদানিং বেশি অসুস্থ ছিলাম, আর হচ্ছে আমার বাচ্চা রান্না করেছে মাশাল্লাহ। তো ও যা রান্না করতো তাই খেতাম। তো অনেক দিন পরে হচ্ছে আজকে রান্না করতে আসছি। প্রচুর পরিমাণ গরম, বুঝাইতে পারবো না, এত বেশি গরম। এখন তো তাপমাত্রা চলতেছে 42 ডিগ্রি। আর তাছাড়া এখন হচ্ছে এটা ওঠানামাও করতেছে, কিন্তু 40-এর থেকে নিচে নামতেছে না। তো আজকে অনেক দিন যাবত এই গরম সহ্য করে আমার বাচ্চাটা কিভাবে এত কষ্ট করে রান্না করেছে, আসলে এটা আমি আজকে দেখলাম। কারণ টুপু চলে যাওয়ার পর থেকে হচ্ছে আমি রান্নাঘরে তেমন আসি নাই, কারণ আমি ছিলাম সারাক্ষণ ব্যস্ত, সারাক্ষণ আমার মন মানসিকতার অনেক বেশি কষ্ট ঝামেলার মধ্যে আমি ছিলাম। তো আমি আজকে রান্না করতে এসে যখন দেখি যে এত কষ্ট, এত বেশি প্রেশার, আমার বাচ্চা কিভাবে রান্না করেছে। তো আজকে বাচ্চাকে যখন রান্না করে এদেরকে খাইয়েছিলাম, তখন ওরা বারবার বলতেছে, আম্মু অনেক দিন পর তোমার হাতে রান্না খেলাম, খুব মজা, এটা অন্যরকম একটা শান্তি, এত মজা কিভাবে হয় আম্মু। তো সেমভাবে কথাটা হচ্ছে মায়ের হাতে রান্না আমিও অনেক বেশি মিস করি। আমাদের মায়ের আসলে গুণের কোনো শেষ নাই। প্রত্যেকটা সন্তানের কাছে তার মা অনেক বেশি মূল্যবান, অনেক ভালো এবং অনেক উচ্চ সম্মানের। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবাইকে একটা কথা রিকোয়েস্ট করব, আমার মা নেই তো আপনাদের মা যদি থেকে থাকে অবশ্যই একটু হেল্প করবেন, অবশ্যই মার সাথে 2 মিনিট কথা বলবেন, মাকে একটু বোঝার চেষ্টা করবেন, মাকে প্রশ্ন করবেন তোমাকে কি একটু হেল্প করা লাগবে, তোমাকে কি একটু কিছু আমি এনে দিব, তুমি কি কিছু খাবে, তোমাকে কিছু খেতে মন চায়, এই জিনিসগুলো বলবেন। মারা কিন্তু সন্তানের কাছে কিছু চায় না, জাস্ট এটা পেলেই কিন্তু আপনার জন্য অনেক বেশি দোয়া করবে আপনার মা।